কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি বোঝাবার চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, যত পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে। এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি, কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিকমতো না হয়, এটা নিয়ে সমগ্র দেশের ইলেকশন নিয়ে কথা উঠবে। কারণ আমরা এই সরকার অত্যন্ত স্পষ্ট আমরা কোনো ধরনের ইলেকশন মনিটরিং বা ইলেকশন কিছু করছি না, বাট ইলেকশন হ্যাজ টু বি ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা গভর্নমেন্টের প্রতিজ্ঞা টু দ্য নেশন। এরকম যদি করতে থাকে এবং একই সময় তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে, কতিপয় লোক জিম্মি রাখার চেষ্টা করছে। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে আমরা যেখানে প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি, সেখানে আউটার অ্যাঙ্করেজে পড়ে আছে ছোলা, ডাল, তেল। 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এইটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে এবং আশা করি যে পোর্ট চালু যদি যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে, তাহলে তাকে ধরা হবে। দ্যাটস এ হার্ড লাইন। রমজানকে সামনে রেখে তো বটেই, আমি রমজানের কথা আগে বলেছি। 18 কোটি লোকের 18 পোর্ট চালু নেই, পোর্ট চালু হবে। 18 কোটি লোককে জিম্মি রাখা যায় না। এখন তাদের দাবি যেগুলো, এই দাবি অত্যন্ত সিলি দাবি। অমুককে সরাইতে হবে, তমুককে নিয়ে আসতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কম্পেনসেশন দিতে হবে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, যেই ব্যবস্থা নেওয়া সেটা আইন শৃঙ্খলা বাহিনী নেবে। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনও চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়। যেহেতু আমরা যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে, এটা যদি প্রয়োজন হয়। যা বললাম আপনি সেটা বোঝেন, তাহলে বুঝেন, আর যদি না বুঝেন আমাকে ইন্টারপ্রেট করতে বলবেন না। সেটা আমার মনে হয়, প্লিজ টক টু পোর্ট চেয়ারম্যান। ভোট চালু আছে, ভোট চালু। ওকে,